আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও হলো আমি 34টা গরু কিনছি, সেই গরুগুলো নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা করব। ততক্ষণে পাশে থাকবেন এবং ফুল ভিডিও জুড়ে থাকবেন। আমি কি কি ধরনের গরু কিনছি সেই গরুগুলো দেখাবো এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টের মধ্যে জানা দিবেন। গরুগুলো কীরকম, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। কিন্তু ভাই অনুরোধ, আমাকে কেউ বাজে মন্তব্য এবং গালাগালি করবেন না, বকাবকি করবেন না। তো আসেন তো গরুগুলো দেখেন। প্রিয় বন্ধুরা, এই হলো আমার নতুন কালেকশন। গরুগুলো তুলে দেখেন। আসলে এখন প্রিয় বন্ধুরা, এখন হলো রেস্টের টাইম, তাই গরুগুলো শুয়ে আছে। গরুগুলো আর করবো না, করার চেষ্টা করবো না। এই হলো আমার কালেকশন। গরুগুলো কীরকম আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গরুগুলো আগে দেখাও। আমি নতুন গরু কিনেছি, 34টা গরু কিনছি। সেই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। গরুগুলো কীরকম দেখেন। প্রত্যেকটা গরু মাশাআল্লাহ চামড়া কিন্তু একদম খাবারের মতো। যারা নতুন খামারি এবং নতুন খামার করতে চাচ্ছেন, যারা গরু সম্পর্কে জানেন না, অবশ্যই আপনারা খেয়াল করবেন গরুর চামড়াটা দেখবেন। এরকম চামড়া পাতলা কেন, মোটা হলে কিনবেন না। একদম রবারের মতো চামড়া যেগুলো, সেইগুলো এই দেখেন। প্রত্যেকটা গরুই কিন্তু রাবারের মতো আসে। প্রত্যেকটা গরুর চামড়াই কিন্তু রাবারের মতো। তো এরকম সাইজের ভালো সাইজ দেখে গরু কিনবেন, তাহলে আপনারা লাভবান হবেন। দেখেন, এই পাশে আছে হলো 18টা গরু আছে, আর ওই পাশে গরু আছে, সেই গরুগুলো আপনারা দেখেন। আমরা প্রথম লাইনে গরু দেখলাম, এখন দ্বিতীয় লাইনে অর্থাৎ মাঝখানে গরুগুলো দেখো। গরুগুলোর বডি স্ট্রাকচার এবং হাত পা সব কিছু দেখে তারপরে আপনারা আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানান। এই হলো আমার করাস গরু, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। আরও আমরা 5টা দেশাল গরু কিনছি, সেই দেশাল গরুটাও আমরা দেখাবো, তারপর বিস্তারিত আলাপ করব। তো প্রিয় বন্ধুরা, এটা হলো আমার কোরবানির কালেকশন। 5টা গরু দেখেন। গরুর চামড়াটা দেখেন। গরু এত সুন্দর সাদা এবং ভালো মানের 2টা গরু আমি কিনছি। 2টা গরুই মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুগুলোর বডি এবং গায়ের চামড়াগুলো এত সুন্দর পাতলা। তারপরে এই যে আরেকটা আমরা বিস্কিট কালারের গরু আরেকটা কিনি। তাহলে 2টা লাল চকচকা 2টা গরু। এটা গিরের করাস শাহিওয়াল এবং গিরের করাস, এটা হলো শাহিওয়াল। এই হলো আমার কোরবানির জন্য 5টা গরু আমি কিনছি। সবাই দোয়া করবেন। গরুগুলো কীরকম হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যারা এখনও গরু কেনেন নাই বা কিনবেন, কি গরু দেখে কিনবেন এবং কী ধরনের গরু কিনলে দ্রুত লাভবান হবেন, সেটা নিয়ে আলাপ আলোচনা করবেন। একটা গরু 3 মাস 4 মাসে গরু বানাতে কী ধরনের গরু কিনতে হবে, সেই গরুগুলো জানতে হবে। তো 4 মাসের গরু কিন্তু 4 মাসের গরুই কিনতে হবে। আপনি যদি 4 মাস টার্গেট করে গরু পালেন, আপনি এই গরুগুলো যদি আপনি 4 মাস পালেন, তাহলে কিন্তু লাভবান হবেন না। এই গরুগুলো দীর্ঘদিন পালতে হবে, না 1 বছর পালতে হবে, নাহলে 2 বছর। 2 বছর পাললে বেশি লাভ হবে, 1 বছরে কম লাভ হবে।
তাই আমি দেখাতেছি যে 4 মাসের গরুগুলো কোনগুলো। আসেন যাই, আমি দেখাই। এই গরুগুলো হলো 4 মাসে মোটা তাজা হবে। 4 মাস লালন পালন যদি ঠিক মতো করতে পারেন, সঠিক দানাদার এবং সঠিক মেডিসিন যদি দিতে পারেন, তাহলে এই গরুগুলো মাশাআল্লাহ অনেক পরিবর্তন হবে। আর আমি কি মেডিসিন খাওয়াই এবং কী দানাদার খাওয়াই সেটা কিন্তু আপনাদের জানার বাকি নাই, কারণ আমার দানাদার এবং মেডিসিনের ভিডিও অসংখ্য ভিডিও আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর কে কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দেবেন, আমি সেই ধরনের ভিডিওই বানাবো ইনশাআল্লাহ। আর এই গরুগুলো দ্রুত মোটা তাজা হওয়ার বিশেষ কিছু কারণ আছে। এই গরুগুলো প্রথমে দেখেন, প্রথমে চামড়াটা কীরকম পাতলা, হাত পাগুলো মোটা এবং লম্বা চড়া, আর এই গরুর মাথাটা খাটো এবং বডিটাও ডাবল বডি। এরকম যদি সব কিছুই 100 থাকে তাহলে গরুগুলো কিনবেন। এই ধরনের গরু কিনলে অবশ্যই লাভবান হবেন 4 মাসে। আর যদি মনে করেন যে এই 4 মাসের গরু কিনে আপনি 2 মাসে লাভ করতে চান, তাহলে কিন্তু ডবল লাভের সাথে লস হবে। আর এই 4 মাসের গরু যদি আপনি 6 মাস পালেন, তাহলে মনে করেন দ্বিগুণ লাভ হবে, কারণ এই গরু 4 মাসে উঠে যাবে। আর ফুল একবারে 100 তুলতে চাইলে এই গরুটা 6 মাস পালতে হবে। তাহলে এই চামড়াটা, এই এখন যেরকম টান দিলে লম্বা হয়, তখন এই চামড়াটা মোটা হয়ে যাবে এবং টাইট হয়ে যাবে, এক সুতো উঠবে না, এরকম উঠবে না। এই সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। এবং যারা নতুন খামার করতে চান অবশ্যই পুরাতন খামারিদের সহযোগিতা নেবেন, পুরাতন খামারিদের সাথে আলাপ আলোচনা করবেন এবং খামারগুলো ভিজিট করে দেখবেন কীভাবে লালন পালন করে। আর হাটে যা অভিজ্ঞতা নেবেন গরু কেনা। প্রত্যেকটা মানুষের উচিত খামার সেক্টরে আসার আগে খামার এবং হাট ঘুরতে হবে, প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাগুলো আপনার নিতে হবে, তাহলেই আপনি খামার করে সফলতা পাবেন এবং লাভবান হবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এবং আমি যেন সঠিকভাবে ভালো কথাবার্তা আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।